কথায় এটি 59তম সূরা। এর আগে নাজিল হয়েছে সূরা সাবা, পরে নাজিল হয়েছে সূরা মুমিন বা যেটাকে আমরা গাফির বলি। আর তারতিবুল মাসহাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 39তম সূরা। এর আগে আছে সূরা সোয়াদ, পরে আছে সূরা মুমিন বা গাফির। এই সূরাটিতে আয়াত আছে 75টি। সূরাটি মাক্কি বলি কারণ এটা মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয়। এই সূরাটির নামের রহস্য হলো জুমার শব্দটি জুমরা শব্দের বহুবচন, যার অর্থ হলো দল। এই সূরায় দুটি দলের কথা আলোচনা করা হয়েছে। শেষ বিচারের পর কাফিরদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে তাড়া করে নিয়ে যাওয়া হবে, আর মুমিনরাও জান্নাতের দিকে এগিয়ে যাবে দল বেঁধে। এই সূরার 71 থেকে 74 নম্বর আয়াতে জায়গা পেয়েছে এই বিষয়টি। সেখান থেকে সূরাটির নাম হয়েছে সূরা জুমার। এই সূরার মেজর থিম হলো তিনটি: 1 শিরিকের কারণ, 2 শিরিকের উপমা ও ঈমান, 3 বিচার দিবসে কাফিরদের অনুতাপ। এই সূরাটির সারনজুল যদি আমরা দেখতে চাই তাহলে তাফহিমুল কোরআন 13 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা খুললে এই বিষয়ে কিছু আলোকপাত করা হয়েছে। মক্কার কাফিরদের অত্যাচার তখন আর সহ্য করা যাচ্ছিল না, কিন্তু মুমিন হাফসায় হিজরত করার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় এই সূরাটি নাজিল হয় যেখানে বেশিরভাগ কথাই মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছে। আল্লাহ তাদেরকে এসব অনাচার থামিয়ে এক আল্লাহর গোলামি করার আদেশ দিলেন, পাশাপাশি নবীর মিশনের উদ্দেশ্যও জানিয়ে দিলেন তিনি। মানুষ যেন শত মূর্তি বাদ দিয়ে কেবল এক আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরিক না করে, আর জুলুম হয়ে গেলে তওবা করে যেন তার দিকে ফিরে আসে। ঈমানদারদের সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরাতে। অত্যাচারের মুখে তারা যেন ঈমান হারিয়ে না বসে, বরং আল্লাহর ইবাদত করতে বাধা এলে যেন হিজরত করে অন্য কোথাও চলে যায়। আল্লাহর দুনিয়াটা অনেক বড়। মুশরিকরা এও চাইতো যে কোনোভাবে নবীকে যদি আগে আনা যায় বা বাগে আনা যায়, হোক সেটা লাভ কিংবা ভয়ভীতি দেখিয়ে, কিন্তু তাদের সে আশা নস্যাৎ করে দেয় এই সূরা। আল্লাহ পরিষ্কার করে বলে দেন, তারা যা করতে পারে করুক, তুমি তোমার কাজ চালিয়ে যাও। মোট কথা, শিরিক বাদ দিয়ে এক আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানাতে আর মুমিনদের মাঝে সাহস সঞ্চার করতেই এই সূরা নাজিল করা হয়েছে। এবার যদি আমরা জানি এই সূরাটির সম্পর্কে, এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি: কোরআন ও আল্লাহ, 2 তাওহীদ ও কোরআন, 3 মুমিন ও কাফের। এই সূরাটির ফজিলত হলো সুনানে তিরমিজির হাদিসটি সহিহ 2920 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার তেলাওয়াত না করে ঘুমাতেন না। তাহলে এটাও একটি আমাদের আমল করা দরকার যে ঘুমানোর আগে সূরা জুমার তেলাওয়াত করে ঘুমানো। এরপরে আমরা জানবো কজ অ্যান্ড ইফেক্ট। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাকে আপনার দিনের উপরে আপনি অটল বা অবিচল রাখুন। এই সূরার সেন্ট্রাল থিম হলো আন্তরিকতা পূর্ণ ইবাদত ও চূড়ান্ত জবাবদিহিতা। গজবাত হলো 4টি। এখন